about 53 years Prophet Muhammad was in Mecca, about 53 years from his life, holy life. When he was 53, by the caring of order of Almighty Allah, he is leaving his motherland and going to another country, Madinatul Munawwara. আমার নবী যখন 622 খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারায় যাচ্ছেন, এখনো মদিনা শরীফে ঢুকে নাই, রাস্তায় আছে। খবর হয়ে গেছে রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওসিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আউয়ালু মা খলক, সাহেব লওলাক, সয়্যাহ আফলাক, নূরে মুজসম, শফি মুআজ্জম, সৈয়দ বুলদ বনি আদম, সাহেবুল মকামিল মাহমুদ, সাহেবুল মকামিল মশহুদ, সকিনে মকিনে গুম্বদে খদরা, মক্কায়ে মুআজ্জমাকে যিনি মক্কা শরীফ করেছেন, মক্কাকে মক্কা শরীফ করেছেন, ইয়াসরবকে মদিনাতুল মুনাওয়ারা বানিয়েছেন। দয়ার নবী নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে আল্লাহর হুকুমে হাঁটি হাঁটি পা পা করিলা তরিকুল মাইমুন মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছে। সবে সমগ্র মদিনার আনাচে কানাচে খবর হয়ে গেছে, খবর সাওর হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিসে, সহিহ হাদিসে লিখতেছে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফারাকাল খুদ্দামু ওয়াল গিলমানু ফিত তুরুক ওয়া ইয়ানাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মদিনার আনাচে কানাচে যখন খবর হয়ে গেল, শুনো, যেই নবী মক্কা শরীফে ছিল, নামাজ পড়ার সময় কাফেরেরা পিঠের উপর উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছে। যেই নবী মক্কা শরীফে চললে কাফেরেরা রাস্তায় কানা দিয়েছে। যেই নবীকে তায়েফে পাথর মেরে দান মুবারক শহীদ করেছে। যেই নবীকে শহীদ করার জন্য দারুন নাদওয়ায় রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যেই নবীর জন্য তারা বছরের পর বছর, মাসের পর মাস ষড়যন্ত্রের জাল বুনেছে, আজকে সেই নবী জন্মস্থান ত্যাগ করে অন্য একটি অপরিচিত জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় আপনজন রেখে, ব্যবসা বাণিজ্য রেখে, কাজ কারবার রেখে, পরিবার পরিজন রেখে চলে আসতেছে। সবাই এত বেশি খুশি হয়েছে। মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় আসার পথ ধরে, মদিনায় আসার আগেই মদিনার নারী পুরুষ সবাই ঘরের ছাদের উপরে উঠে গেছে। ঘরের ছাদের উপরে উঠে তীর্থ পাখির মতো এভাবে চোখ মেলে তাকিয়ে আছে মক্কার রাস্তার দিকে। সবার নজর শুধু ওদিকে। মানুষ যদি 50,000 হয়, 1 লাখ চোখ। মানুষ যদি 1 লাখ হয়, 2 লাখ চোখ। মানুষ যদি 2 লাখ হয়, 4 লাখ চোখ। আর জোয়ান এবং শিশুরা কি, আর সেবকরা কি, ওয়া তাফাররাকাল খিদ্দামু ওয়াল গিলমানু ফিত তুরুক, বিভিন্ন ঘরের খাদেমরা, ছেলেরা, যুবকরা রাস্তায় বের হয়ে গেছে। ঘরে আর কেউ নাই। যারা বুড়া ছিল, নারী ছিল, উপরে উঠে গেছে। আর ছেলেরা, সেবকরা, গোলামরা রাস্তায় বের হয়ে দূর মারছে। কেন দূর মারছে? নবীর সাথে দুশ্মনী করার জন্য না, নবীকে বেয়াদবি করার জন্য না, নবীকে মারার জন্য না। যারা মেরে বেয়াদবি করে তাড়িয়ে দিয়েছে, অস্থান দিচ্ছে না, কষ্ট দিচ্ছে, আল্লাহর হুকুমে মদিনাতুল মুনাওয়ারায় আসতেছে। খবর শুনে মদিনার অলি গলি ফুরে মানুষ এত বেশি বের হয়েছে, হাদিসের ইবারত পড়লে বোঝা যায়, দলে দলে মানুষ আগ বাড়াইয়া ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, কংগ্রেচুলেশন জানানোর জন্য, খুশ আমদেদ জানানোর জন্য মদিনার মানুষরা পঙ্গফলের মতো আগে ছুটে গিয়েছে। 2 লাখ মানুষ হলে, 10,000 মানুষ হলে, 50,000 মানুষ হলে, 60-70,000 মানুষ হলে, 5-6,000 মানুষ হলে একটা জুলুস হয়ে যায়। সেদিন নবীকে রিসিভ করার জন্য মদিনার রাস্তায় বিশাল জুলুস হয়েছে। আরে রহমতুল লিল আলামিন নবী, শাফাআতের মালিক নবী জন্মস্থান ত্যাগ করে স্থায়ীভাবে আমাদের কাছে চলে আসতেছে। আমরা কি আর ঘরে বাইরে থাকতে পারি? সবাই চলে গেছে নবীর কদমে সালাম দেওয়ার জন্য। আর একটা স্লোগান দিয়েছেন, বলেছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নবীকে পেয়ে মদিনার মানুষেরা খুশি হয়ে প্রমাণ করে দিয়েছে, নবী আসার খবর শুনে, নবী আসার দিনে যারা খুশি হয় তারা মদিনার আশেক। আর নবীর চলার পথে যারা কাঁটা দেয়, খুশি হয় না, তারা মক্কার কাফেরের মতো। চরিত্র এতটুকুই পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনারা বুঝতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়ে আসমানে, জমিনে, উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে খুশি হয় নাই এমন একটি মখলুক পৃথিবীতে নাই। অনলি ওয়ান
creation. This is the devil who hasn't been happy by getting Prophet Muhammad. আমার নবীকে পেয়ে একজন খুশি হতে পারে নাই, তার নাম কি? বলেন, তার নাম কি? ইবলিস, শয়তান। এই ছাড়া আসমান জমিনে সবাই খুশি হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি যে নবীর উপর কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবী, এটা বলতেও তো আলাদা একটা অন্তরে শান্তি লাগে। আমার নবী ইব্রাহিম ইসলাম আমার নবী নয়, আমি এমনি ওনাকে মহব্বত করি, ওনার উপর ঈমান এনেছি, উনি নবী বিশ্বাস করি, কিন্তু উনি আমি ওনার উম্মত নই। আমি মূসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, আমি ইব্রাহিম নবীর উম্মত নই, নূহ নবীর উম্মত নই। আমি সব নবীদের সরদার, সব রসুলদের তাজেদার, দুনিয়া আখিরাতে কুল কায়নাতে সবার যিনি মধ্যমণি, পুরা সৃষ্টির যিনি সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু, যার দিকে তাকাইলে খোদার খোদাই দেখা যায়, রহমতুল্লিল আলমিনের উম্মত। গুনাহগার হতে পারি জরুর, কিন্তু আমার নবী উম্মত আমি। এটাই তো অন্তরে এত শান্তি দেয় যে নবীকে যেদিন পেয়েছি সেদিন আর কেউ খুশি হোক না হোক, যেহেতু আমি কলমা ভরে ঈমান এনেছি, কিয়ামতের দিন আমার নসিবে থাকলে আমার জন্য শাফাআত করবে। এটাই তো আমার জন্য 7 জন্মের ভাগ্য। তা আমি খুশি না হয়ে আর কে হবে? সুতরাং আমার নবীর আগমনে আর কেউ খুশি হোক আর না হোক, আমি ঘরেও খুশি, বাহিরে খুশি, দিনেও খুশি, রাতেও খুশি, ওপেনেও খুশি, গোপনেও খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার দলিল কি? এটাই তো দলিল। 12 বছর হয়েছে, বিয়ে হয়েছে। 12 বছরে আগে আমার সাথে যে বিয়ে করেছে তার ছেলে হয়েছে, তার বয়স 11 বছর, আর আমার ঘরে এখনো কোনো সন্তান হয় নাই। 12 বছর পরে আমার সন্তান হয়েছে। যে বিয়ে করে 12 বছর, 13 বছর, 15 বছর ছেলে মেয়ে যার হয় নাই, 13-14 বছর পরে যদি তার ঘরে একটা সন্তান হয়, তারা আপনি গিয়ে জিজ্ঞেস করেন সে খুশি না বেজার হবে? কি হবে বলেন? শুধু খুশি না মহা খুশি? বলেন না, শুধু খুশি না মহা খুশি? তা আপনি খুশি হবে না, সে জিজ্ঞেস করে কি ভাই আপনি মিষ্টি দিচ্ছেন যে? বলিয়েন না, বিয়ে করছি 12 বছর আগে, অনেক চেষ্টা করছি, অনেক ওষুধ করছি, অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক দোয়া করছি, কত দাঁড়ে দাঁড়িয়ে করছি, জায়গায় জায়গায় গেছি, কত মেহনত করেছি আমরা জামাই বউ। আল্লাহ আমার ঘরে আজকে একটা সন্তান দিয়েছে। এই সন্তানের চেহারা দেখার জন্য আমাকে 12টা বছর অপেক্ষা করতে হয়েছে। আল্লাহর নিয়ামত আমি পেয়েছি, আমি আজকে এত বেশি খুশি। উনি একটা গরু এনে 7 দিনের মাথায় আকিকা করে শুকরিয়া আদায় করলেন। প্রথমে বাচ্চাকে কুলে নিয়ে আলহামদুলিল্লাহ বললেন, পাশে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, গরিব দুঃখী মানুষকে খাবার বিলি করলেন, মেজবান করলেন, আকিকা করলেন। সবাই জিজ্ঞেস করলো এত খুশি কিসের? কই 12 বছর পরে আমার ঘরে সন্তান হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনার একটা জায়গা নিয়ে মামলা চলে 22 বছর পার্শ্ববর্তী এলাকার সাথে, 22 বছর বাদে কোর্ট রায় দিয়েছে চূড়ান্তভাবে জায়গার মালিক আপনি। থানাকে অর্ডার দিয়েছে অ্যাসিলেন্ট যেন গিয়ে পুলিশ নিয়ে আপনার জায়গায় লাল পতাকা দিয়ে যেন আপনারা বুঝাই দেয়। 22 বছর কোর্টে গেছেন, আসছেন, রোদে শুকাইছেন, জ্বরে বিচ্ছেন, কত হামলা মামলা হয়েছে, কত কষ্ট হয়েছে, জোয়ান কাল জায়গার পিছনে চলে গেছে। 22 বছর বাদে যখন আপনি এই জায়গা ফেরত পেয়েছেন, তখন বলেন আপনি খুশি না বেজার? বলেন খুশি না বেজার? কেন? অনেক কষ্ট পরিশ্রমের পরে আপনি এই জায়গা পেয়েছেন। আপনি প্রথমবার চেয়ারম্যানিতে দাঁড়িয়েছেন, চেয়ারম্যান হন নাই, 1-1.5 কোটি টাকা খরচ হয়েছে, মাইসে আপনার টাকার নিচে স্রোতের মতো, কিন্তু ভোট দেয় নাই। পরের বার আবার দাঁড়িয়েছেন, আবার আপনি চেয়ারম্যান হন নাই, অনেক টাকা খরচ হয়েছে, ঘুম কই, খাবার কই, গোসল কই, মিটিং আর মিছিল, মিটিং আর মিছিল, দলে দলে আসে, দলে দলে যায়, এক দল আসে টাকা নিয়ে যায়, এক দল আসে টাকা নিয়ে যায়, ইউনিয়নে ইউনিয়নে মিটিং করেছেন, সভা করেছেন, মিছিল করেছেন, তারপরেও হন নাই। আবার 5 বছর বাদে আবার যখন সুযোগ আসছে আবার দাঁড়াইছেন। 15 বছর পরে আপনি যখন চেয়ারম্যান হয়েছেন, 4-5 কোটি টাকা খরচ হয়ে গেছে। এর জিজ্ঞেস করেন খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি। এরপরে ধরেন আপনার 15 বছর প্যারালাইসিস, ঘরের মধ্যে শীত হয়ে পড়ে আছেন বিছানার মধ্যে, বউ বাচ্চা সেবা করতে 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 আপনার উপর বিরক্ত, এখন আর টাইমলি সেবা হয় না, টাইমলি আপনার কাছে কেউ আসে না। হঠাৎ করে আল্লাহর কোনো ওলির দয়ায়, আল্লাহর এক নজরে 15 বছর পরে যে মানুষ 1 সেকেন্ডের জন্য বিছানায় বসতে পারে নাই, সে এখন ঘুর ঘুর করে হাঁটতেছে, দোকানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, সবাই তার দিকে আল্লাহর রহমতের দিকে চাইয়ে থাকে। মানুষ বলে যে কি ভাই 15 বছর বিছানায় ছিলেন আর এখন আপনি হাঁটতেছেন, আমরা তো কল্পনাও করিনি আপনি ভালো হয়ে যাবেন। আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব। বলেন না সম্ভব না অসম্ভব? এই যে 15 বছর পরে প্যারালাইসিসের রোগী এখন যে হাঁটতেছে, এর জিজ্ঞেস করেন খুশি না বেজারে? বলবে যে আমি তো কল্পনাও করি না রুকু সেজদা করতে পারবো, জুমা জামাত পড়তে পারবো, মিলাদুন্নবীর মাহফিলে যেতে পারবো, বউ বাচ্চারে দেখতে পারবো, বাজার সাজারে যেতে পারবো, হজ উমরা করতে পারবো।
এরে জিজ্ঞেস করে নে কত খুশি, কারণ শারীরিক সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, আপনার ঘরের মধ্যে একজন ছেলে, সেই মেট্রিক পাস করেছে, প্লাস পেয়েছে, আপনি একবার মিষ্টি দিয়েছেন। ইন্টার পাস করেছে, প্লাস পেয়েছে, গোল্ডেন প্লাস, আবার আপনি শুক্রিয়া আদায় করেছেন। অনার্সে ভালো রেজাল্ট করেছে, আবার শুক্রিয়া আদায় করেছেন। মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস হয়েছে, আবার শুক্রিয়া আদায় করেছেন। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে। এই ছেলে একদিন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে, সচিব হয়েছে। আপনারা এলাকার মানুষ গর্ব করতেছেন। রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে গেলে বলেন, আমি আপনার চিনেন, আমার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বাড়ির মানুষ। মুখ্য সচিব তো আপনি না, মুখ্য সচিব তো আপনার ফাঁসের ঘরের আরেকজন। আপনি শুক্রিয়া আদায় করেন কিল্লায়, এত ফর করেন কিল্লায়। হয় না, আমি না হইলে কি হবে? আমার ভাই বেড়াত্ত, আমার বাতিজা, আমার ভাইফো, আমার ছোট ভাই, বড় ভাই, চাচা, জেঠা। তাইলে বোঝা যায় ক্ষমতা, জ্ঞান, এলম মানুষের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তাইলে ছেলে সন্তান পাইলে মানুষ খুশি হয়, ক্ষমতা পাইলে মানুষ খুশি হয়, অসুস্থতা থেকে সুস্থ হলে মানুষ খুশি হয়, 12 বছর বাদে 10 বছর বাদে বিদেশ থেকে বাপ আসলে ছেলে মেয়ে খুশি হয়, বউ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো তো সামান্য নিয়ামত। এই সামান্য নিয়ামত পাইলে মানুষ যদি খুশি হতে পারে, আমার নবী খোদা এই জগতে যত নিয়ামত আছে সব নিয়ামত পৃথিবীবাসী পেয়েছে কারো সিলায়। বলেন, জবান খুলে বলেন কারো সিলায়, নবীর সিলায় বলেন, কারো সিলায়, জোরে বলেন না কারো সিলায়। তো সেই নবী কি ছোট নিয়ামত না মহা নিয়ামত? অল্প নিয়ামত না বড় নিয়ামত? একদিনের নিয়ামত না সব সময়ের নিয়ামত? শুধু দুনিয়ার নিয়ামত না আখিরাতের নিয়ামত? তাহলে এমন নবীকে পেয়ে আমরা পেরেশান না খুশি? বলেন না, মন থেকে বলেন, পেরেশান না খুশি? আপনারা বলেন রব্বানা, এই যে বলেন যে আজান যখন শেষ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। বলেন কিনা? বলেন না, বলেন কিনা? আমরা চাই সবাই কিয়ামতের দিন মুসিবতের সময়ে নবী আমাদেরকে কি করুক? জবান করে বলেন, কি করুক? শাফাত করুক। যেই নবী বিপদের সময় উম্মতি বলে কাছে এসে দাঁড়াবে, যেই নবীরে কবরের মধ্যে সামনে রেখে আপনারে নবীর দিকে খেয়াল করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেই নবী আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার দুনিয়া, আপনার আখিরাত, আপনার ধর্ম, আপনার কর্ম, যেই নবীরা আপনি নামাজের তাশাহুদের মধ্যে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে কি দেন? সালাম দেন। যেই নবীরে সালাম না দিলে নামাজ হয় না। সেই নবী আসলে বলেন পৃথিবীতে কোনো ভালো মানুষকে নাখুশ হতে পারে? বলেন না, নাখুশ হতে পারে? তাহলে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকওয়ালা, পাইলট, স্টিমারের ড্রাইভারওয়ালা, পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে সর্বশ্রেণীর মানুষ, আসমানওয়ালা আসমানে, জমিনওয়ালা জমিনে, কবরওয়ালা কবরে, যেই যেখানে আছেন সবাই খুশি। কিন্তু বাঁশখালীর আর ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশে আনাচেখানে ওয়াবিরা খুশি হইতে পারলো না। তাদেরকে জিজ্ঞেস করলাম, কলমা কার পড়ছ? কই নবীর। মরলে কার নামে কবরে দেওয়া হবে? কই নবীর নামে। কিয়ামতের দিন শাফাত যদি করে কে করবে? কই নবী করবে। নামাজে কারে সালাম দাও? কই নবীরে দি। দিন ধর্ম ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত কার মাধ্যমে পাইলা? কই নবীর মাধ্যমে। পুরো কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছে কি তোমার উসিলায় না তোমার হুজুরের উসিলায় না নবীর উসিলায়? কই নবীর উসিলায়। তো উনি আসলে যারা খুশি হচ্ছে, তুমি খুশি হওয়ার দরকার। মাঝখানে টেরাকার ব্যারিকেড দিছে কিল্লায়? আঙ্গ হুজুরে কইছে। এদের কাছে নবী বড় না, কে বড়? আঙ্গ হুজুর বড়। চিন্তা করেন, এদের দেমাগ এরা বিক্রি করে ফেলেছে শয়তানের কাছে। কোরআন হাদিসের সঠিক এলম এদের কাছে যায় না। আপনারা দেখবেন মামুনুল হক যেদিন জেল থেকে বের হচ্ছে, সেদিন হাজার হাজার মানুষ এয়ারপোর্টে গেছে তারে রিসিভ করার জন্য। যায় নাই? কথা বলে না কেন? যায় নাই? যে হোটেলের মধ্যে নারী সহ ধরা খাইছে তারে রিসিভ করার জন্য লক্ষ লক্ষ মানুষ গেছে। মা গলার মধ্যে ফুলের মালা দিছে। আবার কি ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজকে আমাদের খুশির দিন। ওরে সালিমের বাচ্চা, জালিম, নাখান্দা, বদবক্ত, কনবক্ত, আদানা পয়সা, আদানা মুলুই আদানা বলছি তো বেশি বলে ফেলছি। আদানা মৌলবীর জেল থেকে সরানোর সময় আসামি হয়ে গেছে, তারে ফুলের মালা দিয়ে বরণ করো, মিছিল দিয়ে গ্রহণ করো, তারে আগাগোড়া গাড়ি দিয়ে হাজার হাজার মানুষ দিয়ে জুলুস করে তারে নিয়ে আসো। আর আমার নবী বুঝি এর থেকেও দাম কমে গেছে। রহমতুল্লাহ আলামিন
শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, নবীদের সরদার, রসুলদের তাজদার, কুল কায়নাতের প্রাণ কেন্দ্র, বিশ্ব মানব সভ্যতার যিনি সভাপতি, মহান রব্বুল আলমিনের যিনি নেক নজরের প্রাণ প্রিয় মাহবুবে খুদা রহমতুল্লিল আলমিন, যিনি দুনিয়াতে তশরিফ এনেছেন। আল্লামা ইমাম মুল্লা আলী কারি কিতাবে লিখতেছে, ইন্নার বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিওয়াজিবিন আলাল্লাহি তাআলা বাল আর আরসালাহু বিমুজিবে ওয়াদিহি ওয়া নিআমিহি ওয়া কারামিহি। নবী আসা আল্লাহর উপর ওয়াজিব ছিল না, আল্লাহ দয়া করে আমাদের জন্য নবীরে আমাদের কাছে পাঠাইছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে আমরা খুশি হওয়ার দরকার আছে না নাই? কিরকম খুশি হব? মদিনা শরীফে যখন নবী আসতেছে, তো মদিনা শরীফের মানুষকে দেখে আমার নবী বলতেছে, যাদের কাছে আসছিলাম তারা ফতে কাটা দিছে, যাদের কাছে আসছিলাম তারা আমারে ফাতর মারছে, যাদের কাছে আসছিলাম তারা আমি যখন সেজদায় গেছি উঠে না তুড়ি এনে নাড়ি বুড়ি এনে আমার ফিটে তুলে দিছে, আমি সেজদা থেকে উঠতে পারতেছি না। আমার মেয়ে ফাতেমা এসে আমার ফিট থেকে যখন উঠে নাড়ি বুড়ি যখন ফেললো তখন আমি সিজদা থেকে উঠি। যাদের কাছে গিয়েছিলাম তারা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, মিটিং করতেছে। আর তোমরা যখন বউ বাচ্চা ছেলে সন্তান জোয়ান বোরা দিল কুলে মন কুলে প্রাণ কুলে যখন আমারে ভালোবাসা দিয়ে বুকে স্থান দিছো, আমি আর মক্কা শরীফে ফিরে যাব না, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দামি করব। মদিনার অলিগলি অনুকণা ফর বালু ফরমানুকে আমি দামি করব। মদিনার মাটি, মদিনার ধুলিকণা কুল কায়নাতের আশিকের নবীদের সুখের সুরমায় পরিণত করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ঘরে ঘরে জালো। তাহলে বুঝছেন? তাহলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে কি মক্কা শরীফে না মদিনা শরীফে? বলেন, আওয়াজ দেন। না জানা নিয়েন তো জানিলে মুখ খুলে হন না। মক্কা শরীফে না মদিনা শরীফে? মদিনা শরীফে। মদিনার মাটি আমার নবী বলেছেন সমস্ত রোগের শেফা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মদিনা এত দামি হয়েছে কার কারণে? তো মদিনার মাটিতে নবী শুইলে যদি মদিনা এত দামি হয়, আমাদের মতো গুনাহগারের কলবে যদি নবী থাকতে পারে, সেই গুনাহগার আর গুনাহগার থাকে না। সেই দুনিয়াতেও দামি, কবরেও দামি, আখিরাতেও দামি, হাসরের ময়দানেও দামি, জান্নাতেও তার অনেক দাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন মদিনার মানুষেরা আমার নবীকে ভেয়ে একটা শেয়ার পড়েছে, তালাল বদরু আলাইনা। কি বলেছেন বলেন? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ওই মদিনার দূর উপত্যকা থেকে আমাদের মাথার উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বলেন, চাঁদ কি দিনের 12টা বাজে উঠে না রাতের 12টা বাজে উঠে? মদিনার মানুষেরা যখন বলতেছে আমাদের মাথার উপর পূর্ণিমার চাঁদ উঠেছে, তখন তো দিনের 12টা। পূর্ণিমার চাঁদ মানে কি? রহমতের চাঁদ, নিয়ামতের চাঁদ, বরকতের চাঁদ, শাফাতের চাঁদ, কোরআনের চাঁদ, সবরের চাঁদ, এলমের চাঁদ, হিকমতের চাঁদ, সিয়াদতের চাঁদ, কিয়াদতের চাঁদ, সাখাওয়াতের চাঁদ, শাফাতের চাঁদ, বরদুবারির চাঁদ, মারফতের চাঁদ, খুদায়ের সমস্ত নিয়ামতের চাঁদ পূর্ণিমার চাঁদের মতো আজকে মদিনার উপত্যকা থেকে মানুষের উপর উদিত হয়েছে। এখন আমাদের কর্তব্য কি? তখন উনি বলতেছেন ওয়াজাবা শুকরু আলাইনা। মক্কার মানুষদেরকে আল্লাহ দিয়েছে, দাম দেয় নাই। আমরা চাওয়ার আগেই আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের কর্তব্য হলো কিয়ামত পর্যন্ত এই নবীকে পেয়ে শুকরিয়া আদায় করা। ওয়াজাবা শুকরু, এটা মদিনার মানুষের জবান দিয়ে বের হওয়া। মদিনার মানুষেরা জান্নাতি। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর যখন নবী এসেছে, নবীকে পেয়ে শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব। তাহলে বোঝা যায় নবীরে পেয়ে শুকরিয়া আদায় করা আশিক রাসূলের, মদিনার আশিক সাহাবীদের ঈমানের পরিচয়, তাদের সেই শিওয়া, সেই বৈশিষ্ট্য। আজকে সুন্নিরা যে শুকরিয়া আদায় করতেছে মুস্তাফাকে পেয়ে, এটা মদিনার মানুষ থেকে শিখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি মনে করেছো আমরা কাফের মুশরিক থেকে শিখি নাই? সরকার চলে যাওয়ার পরে তোমরা গল্লায় গল্লায় লাখ লাখ মানুষ ঢাকার আনাচে কানাচে, বাংলাদেশে আনাচে কানাচে মিছিল করেছো। এখানে মাথার মধ্যে কাপড় বেঁধেছো, তোমরা লাঠিসোঁটা নিয়েছো, এখানে পতাকা লাগিয়েছো, তোমরা মোমবাতি মিছিল করেছো, অনশন করেছো। এগুলো একটাও কোরআন হাদিসে নাই, আছে না? একটাও কোরআন হাদিসে নাই। সেই মিছিল কেন জায়েজ হলো? চেয়ারম্যান যখন নির্বাচন করে, এমপি যখন নির্বাচন করে, মন্ত্রী যখন নির্বাচন করে, ব্যবসায়িক সভাপতি সেক্রেটারি যখন নির্বাচন করে, মাদ্রাসা স্কুল কলেজের কমিটি গভর্নিং বডি যখন নির্বাচন করে, তারা ব্যানার ছাপায়,
পোস্টার ছাপায়, ফেস্টুন ছাপায়, হ্যান্ডবিল ছাপায়, ঘরে ঘরে যায়, দুয়ারে দুয়ারে যায়, ক্যান্ডিডেট হিসাবে প্রার্থীদের কাছে যা তারা যায়, মানুষকে বিভিন্নভাবে বোঝায়, সমাবেশ করে, ইউনিয়নে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা সমাবেশ করে, মিটিং করে, মিছিল করে, এগুলো একটাও কোরআন হাদিসে নাই। এরপরে যখন উনি জিতে তখন আরেকটা বিজয় মিছিল বাইর করে, কথা বলেন ঠিক কিনা? এগুলো কোনো কোরআন হাদিসে নাই। এই যে জিতছে চেয়ারম্যান, মিছিলের মধ্যে তার ছেলেও আছে, হ্যাঁ আমার ভাই, তোমার ভাই, সালাম ভাই, সালাম ভাই। ফাঁসে আরেকদিনে জিজ্ঞেস করে, এই যে তোমার বাবা সালাম, তোমার ভাই হইলো কুত্তে? কয় আজকে যতক্ষণ মিছিলে আছে এতক্ষণ ভাই, বাড়িতে গেলে বাপ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ ঠিক হইলে কেমনে ঠিক? বাড়িতেও বাপ, মিছিলেও বাপ। মিছিলে কি আবার ভাই হতে পারে নাকি? কিন্তু এসকট টেলাই যখন জিতে গেছে মোহাব্বতে ভাই বাপ ভুলে গেছে, বাপ হলে কি বলে? ভাই বলে। আপনি পুরা কোরআন হাদিস খুঁজলেও একটা আয়াত, একটা ছোট হাদিস বাইর করতে পারবেন যে নির্বাচনে জিতলে আগে ভরে মিছিল করা যায়, একটা দেখাইতে পারবেন? পয়লা বৈশাখ আসলে লম্বা লম্বা দাড়ি নিয়ে, মাথার উপর টুবিরি ফাগড়ি নিয়ে, হ্যাঁ আগে পিছিয়ে সুন্দর সুন্দর মেয়ে দিয়ে, জোয়ান বাড়া মেয়ে দিয়ে, লম্বা লম্বা ব্যানার নিয়ে, এত বড় বড় হুজুর এরা ইসলাম কায়েমের জন্য সুন্দর করে পয়লা বৈশাখের মিছিল করছে। এই হারামজাদা, কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে এই মিছিল? এটা কোত্থেকে আছে? কিভাবে এটা জায়েজ হলো, কিভাবে রওয়া হলো, কিভাবে পসিবল হলো? তখন আমাদের দেশের হুজুরেরা বিজয় মিছিলে ফতোয়া দেয় না, পয়লা বৈশাখে ফতোয়া দেয় না, আন্দোলনের মিছিলে ফতোয়া দেয় না, লং মার্চে ফতোয়া দেয় না, থানা লুটফাট করে নিয়ে গেলে ফতোয়া দেয় না, ভূমি অফিসে লুটপাট করে মাসের খবলা খতিয়ান নিয়ে গেলে তখন ফতোয়া দেয় না। রহমতুল্লাহ আলমীর শুভ আগমনে আশিক রাসূল যখন মুস্তাফার শানে নাত পড়ে, মুস্তাফা জানে রহমত পড়ে, ইয়া নবী সালামুন আলাইকা পড়ে, তাহলে আল বদর আলাইনা পড়ে, বালাগাল উলা বিকামালিহি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ে, বিভিন্ন রকমের কসিদা, নসর, গদ্য, পদ্য, বিভিন্নভাবে আমরা যখন নবীর সম্মান বয়ান করি তখন তাদের অন্তরের মধ্যে জ্বালা ধরে, তাদের মাথা ঘুরায়। শয়তান বলে যে এইদেরকে এটা করতে দিচ্ছ কেন, করতে দিচ্ছ কেন? এটা বেদাত, এটা শিরিক, এটা নাজায়েজ। বিজয় মিছিল বেদাত শিরিক হয় নাই, পয়লা বৈশাখ বেদাত শিরিক হয় নাই। সরকার পতনের জন্য, মানুষের ঠেকানোর জন্য, নির্বাচন করার জন্য, ইলেকশন করার জন্য বিভিন্ন মিছিল করছে, যে এইটা বেদাত হয় নাই। লং মার্চ বেদাত হয় নাই। সবাই মিলে নবী শান বয়ান করলে এটা বেদাত হয়ে যায়। বোঝা যায় সমস্যা অন্য কোথাও নয়, সমস্যা হলো দেমাকে আর কলবে। যেই নবীর হরিমান আনছে সেই নবীর এখনো নবী হিসেবে মানতে পারে নাই, মক্কার কাফেরের মতো বড় ভাই ছোট ভাই হিসেবে মানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বত করতে পারে না, ইজ্জত করতে পারে না, আদব করতে পারে না, সম্মান করতে পারে না। এটা তো বেদাত, নবীর যুগে ছিল না, সাহাবারা করে নাই, তাবিঈনরা করে নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, সরকারের মিছুদিতে বাস দিছ, এটা কোন সময় ছিল? লং মার্চ করছো, এটা কোন সময় ছিল? তোমরা যে বিজয় মিছিল করছো, এটা কোন সময় ছিল? পয়লা বৈশাখের মিছিল করছো, এইটা কোন নবীর যুগে ছিল? এখন যে কার ব্যবহার করতেছো, মাইক্রো ব্যবহার করতেছো, ফিল্ডার ব্যবহার করতেছো, জাহাজ ব্যবহার করতেছো, ওর এয়ারপ্লেন ব্যবহার করতেছো, এগুলো কোন নবীর আমলে ছিল? এই যে অপ্পো মোবাইল, স্যামসাং মোবাইল, ভিভো মোবাইল, নোকিয়া মোবাইল, আইফোন মোবাইল কোন নবীর যুগে ছিল? এই যে সিকো 5 ঘড়ি, এই ধরনের ঘড়ি যে হুজুরা দিচ্ছে, আপনারা দিচ্ছেন, এটা কোন নবীর যুগে ছিল? এই যে সাউন্ড বক্স এগুলা, এই যে ইউটিউব, এই ক্যামেরা কোন নবীর যুগে ছিল? এই যে টেবিল, এই যে আপনার স্ট্যান্ড, এই যে মাইক, এই যে টিস্যু, এই যে কাপলেট, এই যে ফ্রান কোম্পানির ফানি, এই যে সোফা, এই যে এগুলো কোন নবীর যুগে ছিল? বাদ দেন, বাংলাদেশেই তো নবীর যুগে ছিল না। পুরা বাংলাদেশ 1971 সালের আগে ছিল পাকিস্তানে, এর আগে ছিল ব্রিটিশে, এর আগে আল্লাহর জমিন ছিল, নবীর যুগে ছিল না। নবীকে বানানোর পরে আল্লাহ পাক সব বানাইছে। বাংলাদেশের বর্তমানে 218 কোটি 20 কোটি মানুষ যারা বেঁচে আছে, একজনই তো নবীর যুগে, সাহাবীর যুগে ছিল না। কথা বলেন ছিল? বলেন না ছিল? আপনারা নবীর যুগে ছিলেন? আপনাদের বাপদাদা নবীর যুগে ছিল? তো নবীর যুগে না থাকলে, সাহাবীর যুগে না থাকলে, তাবির যুগে না থাকলে, এরা সবাই মিলাদুন নবীর পক্ষে বলেছে, কিতাব লিখেছে, নিজেরাও মাহফিল করেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে। যারা দিন সুই হোসনুল মাকসাদ ফি আমলিল মৌলিদ, মোল্লা লিখের আল মৌলিদ রবি ফিল মৌলিদিন নবী, উলামায়ে কেরাম মিলাদুন নবীর মাহফিল যুগ যুগ ধরে করে আসতেছে। ভালো কাজের জন্য দলিল লাগে না, শুধু দেখতে হয় কোরআন সুন্নাহ বিরোধী কিনা, কোরআন সুন্নাহ বিরোধী কিনা। আমরা যে সবাই মিলে রাস্তায় মিলেমিশে নবীর উপর দরুদ পড়ি, এটাকে কোরআন সুন্নাহ বিরোধী? বিরোধী হলে একজন দাঁড়ায় বলেন কোরআন সুন্নাহ বিরোধী? যেই দরুদ ঘরে ভরা যায় সেই দরুদ রাস্তায় ভরা যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ঘরে ভরতে পারলে রাস্তায় ভরতে পারবো না? আমি যদি একলা ভরতে পারি, সবাইকে নিয়ে ভরতে পারবো না? আমি যদি হাঁটতে ভরতে পারি, গাড়িতে উঠে ভরতে পারবো না? আমি যদি আস্তে আস্তে ভরতে পারি, মাইকে ভরতে পারবো না? তো যেটা জায়েজ, বাঁধা না থাকলে সর্বাবস্থায় জায়েজ। এই জমিন বিছিয়েছে আল্লাহ আমার নবীর উসিলায়, এই আসমান সাজিয়েছে আল্লাহ আমার নবীর উসিলায়, আমাদেরকে বানিয়েছে আমার নবীর উসিলায়, আমাদের বাবা আদম এসেছে আমার নবীর উসিলায়, আমাদের বাবা আদমের দোয়া কবুল হয়েছে আমার নবীর উসিলায়।
সেই নবীর মহাব্বতে আমরা বসে একত্রিত হয়ে মাহফিলে মিলাদ করি, আবার এলাকায় এলাকায় প্রদক্ষিণ করে ঈদে জশ্নে জুলুসে মিলাদুন নবী করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা না যায়, যে বলবে বুঝে নিবে তার কোথাও না কোথাও সমস্যা আছে। আপনাদের এখানে যখন বিভিন্ন কিছুতে আপনারা যখন সবাই খুশি হন, হ্যাঁ, তখন আপনারা শুকরিয়া আদায় করেন। কিভাবে শুকরিয়া আদায় করেন? কেউ 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে, এটা একটা নিয়ম। কেউ 1 ফারা কোরআন শরীফ পড়ে শুকরিয়া আদায় করে, এটাও ঠিক আছে। কেউ বাজার থেকে একটি মুরগি এনে রান্না করে গরিব মিসকিনকে খাওয়াইয়ে শুকরিয়া আদায় করে, এটাও ঠিক আছে। কেউ মাদ্রাসা মসজিদে টাকা দিয়ে শুকরিয়া আদায় করে, এটাও ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ হুজুর এনে মাহফিল দিয়ে শুকরিয়া আদায় করে, এটাও ঠিক আছে। কেউ মেজবান দিয়ে বাজার থেকে গরু ছাগল এনে জবাই করে মানুষকে রান্না করে খাওয়ায় অথবা প্যাকেট করে দিয়ে দেয়, এটাও ঠিক আছে। তাহলে সবগুলার মকসদ হইল শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? এই যে কাজগুলা করতেছে সবগুলা কি না জায়েজ না জায়েজ কাজ? তো যেটা আলাদা আলাদা জায়েজ, এটা একসাথেও কি জায়েজ। ধরেন লবণ খাওয়া আলাদাভাবে জায়েজ, টমেটো খাওয়া আলাদাভাবে জায়েজ, বেগুন খাওয়া আলাদাভাবে জায়েজ, আলু খাওয়া আলাদাভাবে জায়েজ, মাংস খাওয়া আলাদাভাবে জায়েজ, পটল খাওয়া আলাদাভাবে জায়েজ, ঢেঁড়স খাওয়া আলাদাভাবে জায়েজ, শশা খাওয়া আলাদাভাবে জায়েজ, গাজর খাওয়া আলাদাভাবে জায়েজ। সবগুলো একসাথে মিলে যদি আমি সালাদ বানাই তাহলে কি না জায়েজ হয়ে যাবে? বলেন না ভাই, না জায়েজ হবে? যেটা সিম্পল জায়েজ এটা জয়েন্টলি কি জায়েজ। সদকা করা পার্সোনালি জায়েজ, নামাজ পড়া আলাদাভাবে জায়েজ, রোজা রাখা আলাদাভাবে জায়েজ, নাত পড়া আলাদাভাবে জায়েজ, কোরআন পড়া আলাদাভাবে জায়েজ, মসজিদে টাকা দেওয়া আলাদাভাবে জায়েজ, মিসকিনকে খায়রাত করা আলাদাভাবে জায়েজ, মানুষকে খাবার খাওয়ানো আলাদাভাবে জায়েজ, নাত মুস্তাফা পড়া আলাদাভাবে জায়েজ। কিন্তু আমার নবীর আগমনে খুশি হয়ে সবগুলা যদি আমরা একসাথে করি, ওরে না হারামির বাচ্চা, না খান্দা বদমাইশ, না জায়েজ হবে কোন কারণে রে? ওরা হারামির বাচ্চা। যেগুলো পার্সোনালি জায়েজ এগুলো সম্মিলিতভাবে জায়েজ। এটা যে বুঝে না এই কিরকম হুজুর আর কিরকম ছাত্র, এদের ব্রেন টাকার বিনিময়ে আরেকজনের কাছে বিক্রি করে ফেলেছে। কথা বলেন ঠিক না? তোমার বাপে যদি তোমার মারে বিয়ে না করতো, তুমি দুনিয়াতে কেমনে আসতা? তুমি কেমনে আসতা? সুতরাং তোমার মা তোমার বাপরে বিয়ে করেছে, বছর ঘুরে সেই দিনটা যখন আসে তখন তোমার মা বাবার মনে ওই দিনের কথা মনে পড়ে। এই দিন আমাদের প্রথম শাদী হয়েছিল, আমরা সংসার শুরু করেছি, আজকে আমাদের 1 বছরের একটা বাচ্চা, আল্লাহর নিয়ামত। চলো আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের হায়াতে যেন কি দেয়? বরকত দেয়, আমাদেরকে আরো যেন ছেলে সন্তান দেয়, আমরা যেন বিপদ আপদ থেকে বাঁচতে পারি। এভাবে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত কমায় দেয় না বাড়ায় দেয়? এই জবান করে বলেন, কমায় দেয় না বাড়ায় দেয়? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বলেন লাইন শাকারতুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, আজকার, হুজুরের আলোচনা, হুজুরের মহব্বতে জিকির। আজকে যে আপনারা এখানে বসেছেন, সারা পৃথিবীতে জুলুস হচ্ছে। জুলুস শুধু বাংলাদেশ, নট অনলি ইন বাংলাদেশ বাট ইন সেভারাল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। মিশরে জুলুস হয়, সিরিয়াতে জুলুস হয়, ইয়ামানে জুলুস হয়, আফগানিস্তানে হয়েছে, দুবাইতে হয়েছে, সৌদিয়াতে হয়েছে, ওমানে হয়েছে, কুয়েতে হয়েছে, কাতারে হয়েছে, বাহরাইনে হয়েছে, উজবেকিস্তানে হয়েছে, কাজাকিস্তানে হয়েছে, তুর্কমেনিস্তানে হয়েছে, ইরাকে হয়েছে, বসরা ও বাগদাদে জুলুস হয়েছে, মরক্কোতে হয়েছে। পৃথিবীর সব ইহুদি রাষ্ট্র, ইউরোপ কান্ট্রি, আমেরিকান রাষ্ট্র এবং গালফ কান্ট্রিতে বেশার কমে মিলাদুন্নবী জুলুস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে আপনারা না দেখলেও এখন মোবাইলের কল্যাণে আপনারা দেখতেছেন। এই বছর ইয়ামানে জুলুস হয়েছে, 5 মিলিয়ন মানুষ হয়েছে, প্রায় 50 লক্ষ মানুষ। কয় লক্ষ মানুষ? তাহলে সবাই মিলে কি নাজায়েজ কাজ করছে? হারামের কাজ করছে, বেদাতের কাজ করছে। ওরে বেদাতের বাচ্চা বেদাতি, নবীর উলুসে বেদাত পাস, আর কোথাও বেদাত পাস না। এগুলো সব হচ্ছে শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে হাদিস পড়লে মাওলানা হয় না বাবা। কোরআন পড়ে হাদিস পড়ে তার কলবের ভিতরে যদি রসুলের আদব আর মহব্বত থাকে, সে হচ্ছে প্রকৃত মাওলানা। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত পড়েছি ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আলে ইমরানে এই আয়াত আছে। এটার অর্থ কি হলো? উজুজ যারা আছে এরা বুঝেছেন, কোরআন শরীফ যারা স্টাডি করে পাবলিকের মধ্যে এরাও জানবে। আপনারা ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলছে, ওইস নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। কে বলতেছে?
বলেন কে বলতেছে? কাকে বলতেছে? নবীজিকে। কাকে বলতেছে? কোথায় বলতেছে? কোরআন শরীফে। বলেন না কোথায় বলতেছে? কে বলতেছে? সবাই বলেন কে বলতেছে? কাকে বলতেছে? নবীজিকে। কোথায়? কোরআন শরীফে। বলেন না কোথায়? আমি যেটা পড়েছি এটা কোরআনের আয়াত, তাহলে কোথায় বলেছে? কোরআন শরীফে। এবং এই আয়াতগুলো কাদের জন্য? আমাদের জন্য। বলেন না কাদের জন্য? আমাদের জন্য। কি বলতেছে? ওয়াইস, এবং আপনি স্মরণ করুন। স্মরণ করুন কখন বলে? যখন যে জিনিসটা স্মরণ করতে বলতেছে সেই জিনিসটা যখন বলছে তার আগে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ধরেন এখানে 2000 বাজারে আজ থেকে 1 মাস আগে একটা মারামারি হয়েছে। 1 মাস পরে আপনার দুই বন্ধু যখন পুকুরের ঘাটে বসেন, ওড়ো হতায় মনত পড়েন না, বাজিয়ে মনত ফেলে আত্মে সূর্য খাপে ওঠে, হয় না? না হয়? আল্লাহ বলছে মাহবুব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়? আখাযাল্লাহু, যখন আল্লাহ নিয়েছিলেন মিসাকান নবিয়্যিন, সব নবী এবং রসুল থেকে পুখতা চুক্তি, মজবুত ওয়াদা। কে নিয়েছেন? বলেন না সবাই জবান খুলে বলেন কে নিয়েছেন? সবাই বলেন কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন সকল নবীদের থেকে। বলেন কাদের থেকে? বলেন না কাদের থেকে? নবীদের থেকে। কি নিয়েছেন? ওয়াদা। কি নিয়েছেন? ওয়াদা। তাহলে বলেন ওয়াদাটা কে নিয়েছেন? কাদের থেকে নিয়েছেন? কি নবীদের থেকে। কি নিয়েছেন? ওয়াদা। দুনিয়াতে না আসমানে? দুনিয়াতে না আসমানে? আসমানে। যখন এই ওয়াদা আল্লাহ পাক নবীদের থেকে নিচ্ছেন, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারপরে বলেন নৌকা বলেন, নাঙ্গল বলেন, গামছা বলেন, কুলো বলেন, খলচি বলেন, ড্যাগ বলেন, আপেল বলেন, আনারস বলেন, পৃথিবীর কোনো মানুষ ছিল না, কেউ ছিল না। শুধু ছিল আল্লাহ, আর ছিল নবী, আর ছিল ফেরেশতা, আর ছিল সকল নবীদের রূহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা নিচ্ছেন কে? আল্লাহ। কাদের থেকে? নবী কয়জন? 50,000 না 1 লাখ? বলেন বলেন। 1,24,000। বলেন কত? মনে রাখবেন তো? নবী কয়জন? 1,24,000 নবী। তখন কেউ কি দুনিয়াতে আসছিলেন? পৃথিবীতে কোনো মানুষজন আসে নাই। এই ঘটনা, এই জমায়েত, এই সমাবেশ, এই অ্যাসেম্বলি, এই গ্যাদারিং, এই ম্যাচ গ্যাদারিং হয়েছে কোথায়? বলেন না কোথায়? আসমানে। আজকে আপনারা এখানে সবাই বসেছেন, একটা গ্যাদারিং হচ্ছে। গ্যাদারিং ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, ইংরেজিতে, বাংলাতে বলে জমায়েত, সমাবেশ, আরবিতে মাহফিল বলে। আরবিতে কি বলে? মাহফিল। মাহফিল মানে জনসমাবেশ, জমায়েত, জনসমাগম। এখন বলেন পৃথিবীতে কোনো মানুষ আসেনি, ইভেন কোনো নবীও আসেনি। আল্লাহ পাক এখনো কাউকে তৈরি করেনি। আমরা দুনিয়াতে আসার আগে রু জগতে ছিলাম, ঠিক কিনা? কোথায় ছিলাম? বলেন কোথায় ছিলাম? রু জগতে। আল্লাহ পাক আমাদের রু এক পাশে, সব নবীদের রুকে ডাকলেন। নবীদের রুকে ডেকে আমার নবী রু আছে। আল্লাহ নবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে নুরানি জগতে, রুহানি জগতে। কাদেরকে বলতেছেন? বলেন না কাদেরকে? নবীদেরকে। এখন ধরেন আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আমরা কোন জগতে আছি? বলেন বস্তু জগতে। কোন জগতে? দুনিয়ার জগতে। এটাকে বস্তু জগৎ বলে, ইহকাল বলে, দুনিয়ার জগৎ বলে, আলমুল আসবাব বলে, অনেক নাম আছে দুনিয়ার। সংক্ষেপ হইল দুনিয়া। কিন্তু দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? আপনারা কোথায় ছিলেন? আসমানের কোন জগতে? রু জগতে। মরার পরে কোথায় যাব? কবর জগতে। বলেন না কোথায় যাব? প্রত্যেকটার আলাদা আলাদা জগৎ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে? তো রু জগতে আল্লাহ পাক সব নবীকে ডাকলেন। চেয়ারম্যান, মেম্বার, ডিসি, আইডিসি, মন্ত্রী, এসপি, সার্কেল এসপি, হুজুর, মুজুর, আলেম, জালেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুতামিম, হাজি, গাজী, শেখ, মুবাল্লিগ, কেউকে ডাকে নাই। ডাকছেন কাকে? হতন খলি ওয়াজ কেন করছো? কাকে ডাকছেন? পৃথিবীর মধ্যে আপনারা শ্রেষ্ঠ না নবীরা শ্রেষ্ঠ? আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? তাহলে এই মজলিস মানুষের না নবীদের? আচ্ছা, নবীদের সবাইকে ডাকলেন। আর আমার নবীও ছিলেন, কিন্তু নবীরা ছিলেন রুহানি ভাবে। কিভাবে? রুহানি ভাবে। আল্লাহ পাক সব নবীদেরকে ডাকলেন। আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন, হে নবীদের রূহ, আমি আজকে তোমাদেরকে একত্রিত করেছি, জনসমাবেশ করেছি, জামায়াত করেছি। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। সবাই বলেন জি বাড়ি তালা বলেন। আমি তোমাদেরকে বলতেছি, এই যে দেখতেছো, আল্লাহ বলতে এই যে দেখতেছো আমার নবী রহমতুল্লাহ আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুই জাহানের বাদশা নবী,
কামলিওয়ালা নবী, এই নবীকে আমি যখন দুনিয়াতে পাঠাবো, কে বলতেছেন? আল্লাহ। সবাই জবান খুলে বলেন, কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? কাকে সামনে রেখে? আমাদের নবীকে সামনে রেখে। বলেন কাকে সামনে রেখে? যারা অডিয়েন্সে বসেছেন, কেউ আদম, কেউ নূহ, কেউ ইব্রাহিম, কেউ মূসা, কেউ ঈসা, কেউ হুদ, কেউ সালেহ, কেউ শুআয়ব, কেউ সুলাইমান, কেউ দাউদ, কেউ ইসহাক, কেউ ইউসুফ, কেউ ইউনুস, বিভিন্ন নবীরা অডিয়েন্সে বসা। আমার নবী আল্লাহর পাশে রুহানি জগতে মজলিস চলতেছে। A gathering is running in front of Almighty Allah by the holy arrangement of Lord, with all souls of prophets and messengers on the topic of coming and holy birth of their prophet Muhammad, peace be upon him. That was the great assembly because that has been held on the world of soul. এটা রূহ জগতে হয়েছে। এটা এত বিশাল সমাবেশ, এই সমাবেশ না আগে আর হয়েছে, না কিয়ামত পর্যন্ত আর হবে, না কিয়ামতের পরে আর হবে। একমাত্র সমাবেশ আমার নবীর দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে শুধু নবীদের সমাবেশ ছিল। বক্তব্য দিয়েছেন আল্লাহ, শুনেছেন আল্লাহর নবীরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনতেছেন, বিষয়বস্তু মিলাদুন নবী, ঠিক না? ঠিক হলে বিয়াগুনো ঘর, ঠিক না? বক্তব্য আমি দিচ্ছি, ইউ আর হিয়ারিং, আপনারা শুনতেছেন। বিষয়বস্তু কি? বিষয়বস্তু কি? বলেন না ভাই, বিষয়বস্তু কি? আই এম টকিং, ইউ আর লিসেনিং। অন হুইচ টপিক? অন হোলি বার্থডে অফ প্রফেট মুহাম্মদ, দ্যাট মিনস কল ইন অ্যারাবিক মিলাদুন নবী। মিলাদুন নবীর উপর আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনতেছেন। আসমানে না জমিনে? ওরে কথা কেন হয়, আসমানে না জমিনে? আর আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছিলেন জমিনে না আসমানে? আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে না নবীদেরকে নিয়ে? নবীদেরকে কি গুনাহগার না মাসুম? নবীরা গুনাহগার না মাসুম? নবীরা গুনাহগার না মাসুম? অত্র সাতকানিয়ায় কেউ যদি বলে 2000-তে, কেউ যদি বলে নবী গুনাহ করেছে, তারে গাছের সাথে বেরিয়ে ইচ্ছা মতো জুতা দিয়ে ফিটাবেন, সোয়াব হবে। কোন নবী জীবনে কোনো গুনাহ করেনি। নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা বাকি 72 গোমরাহ ফেরকার আকীদা। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, নবীরা মাসুম না গুনাহগার? স্কুল কলেজ পড়বা ছাত্র ভাইয়েরা বোনেরা শুনেন, বলেন নবীরা গুনাহগার না মাসুম? সব নবীরা পৃথিবীর সব মানুষ থেকে উত্তম না অদম? শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? আবার সব নবীদের থেকে শ্রেষ্ঠ কোন নবী? বলেন বলেন, আমাদের নবী। তাহলে আমাদের নবী কুল কায়নাতে শ্রেষ্ঠ, আমাদের নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী স্বামী হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী নবী হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী শহীদ সিদ্দিক হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী ইসলামিক রুলার হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী অর্থনীতিবিদ হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী রাজনীতিবিদ হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী সংস্কৃতিবিদ হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী হাফেজে কোরআন হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী ইমাম হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী মুক্তাদি হিসেবেও শ্রেষ্ঠ, আমাদের নবী ইনসান হিসেবেও শ্রেষ্ঠ, আমাদের নবী নূরি জগতেও শ্রেষ্ঠ, আমাদের নবী মানব জগতেও শ্রেষ্ঠ, আমাদের নবী রূহ জগতেও শ্রেষ্ঠ, আমাদের নবী এই জগতেও শ্রেষ্ঠ, আমাদের নবী মাজারে আলমে বরজগতেও শ্রেষ্ঠ, আমাদের নবী কিয়ামতের মাঠেও শ্রেষ্ঠ, আমাদের নবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সেরা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসে আউলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। জিবরিল বলে, আমি আদমের কাছে ওহী নিয়ে গিয়েছি, নূহ নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, ইব্রাহিম নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, মূসা নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, দাউদ নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, সুলাইমান নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, ঈসা নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, ইসহাক নবীর কাছে ওহী নিয়ে গিয়েছি, আমি ইয়াকুব নবীর কাছে গিয়েছি, শীষ নবীর কাছে গিয়েছি, ইউনুস এবং ইউসুফ নবীর কাছে গিয়েছি। সব নবীর কাছে আমি গিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সব নবীর উম্মতকে দেখেছি, তাদের পরিবারকে দেখেছি, তাদের অনুসারীদেরকে দেখেছি, তাদের সাহাবাদেরকে দেখেছি, গোষ্ঠীকে, কওমকে, সম্প্রদায়কে, নেশনকে আমি দেখেছি, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখতেছি। কে বলেছেন? জিবরাইল। কে বলেছেন? বলেন না, জিবরাইল আল্লাহর হুকুমে ওহী নিয়ে সব নবীর কাছে যায়নি? বলেন না, যায়নি? প্রথম নবীর নাম কি? বলেন, প্রথম নবীর নাম কি? তাহলে আদম আলাইহিস সালাম যখন নবী হিসেবে প্রথম দুনিয়াতে জান্নাত থেকে এসেছিলেন, ওনার কাছে জিবরিল ওহী নিয়ে আসে নাই? তাহলে ওই থেকে এই পর্যন্ত সব নবীর কাছে একজন গিয়েছে, তিনি কে? বলেন না জবান খুলে, কে? তাহলে উনি যদি প্রত্যেক এলাকায়, আপনি যদি প্রত্যেক এলাকায় যান, প্রত্যেক এলাকার মানুষ কিরকম, নারী কিরকম, পুরুষ কিরকম, কৃষ্টি কালচার কিরকম, বেশার কম আপনার জানা থাকবে কি থাকবে না? তো জিবরিল যখন সারা পৃথিবীতে সব গোষ্ঠীর কাছে, সব কওমের কাছে, সব কবিলের কাছে, সব নবীর কাছে জিবরিল যখন গিয়েছে, তাহলে সব নবীরাও দেখছে,
তাদের উম্মতেরও দেখছে, তাদের কাজ কারবারও দেখছে, তাদের পরিবার পরিজন সদস্যদেরকেও দেখছে। কে দেখছে? বলেন না কে দেখছে? জিবরিল এসে আমার নবীর সামনে বলতেছে, ইমাম কুস্তুলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছে, কাল্লাবতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সামনে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সব নবীর কাছে, তাদের উম্মতের কাছে আমি গেছি, কিন্তু আপনার থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি আগে এবং পরে বর্তমানে আজকের দিন পর্যন্ত দেখিনি। হাসান বিন সাহাবেদ বলেন, ওয়া আকসান ওয়া হাসান মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হুজুর, আপনার থেকে সুন্দর শ্রেষ্ঠ কোনো মানুষ আমি হাসান বিন সাহাবেদ দেখিনি। দেখবো কোত্থেকে? পৃথিবীর কোনো মা আপনার থেকে যোগ্য সন্তান জন্ম দিতেই পারেনি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল বলতেছে, রাসূল, আমি আপনার থেকে শ্রেষ্ঠ কাউকে দেখিনি। বলেন না শ্রেষ্ঠ কাউকে। চেয়ারম্যানে হইলে হইতাম দিবের হতায় মানতাম, প্রধানমন্ত্রী হইলে হইতাম দিবে আইবের দল নগরী আইবের গান মানতাম, হনগে এমপি মেয়র হইলে হইতাম দিবে মানতাম নেবে গুসাই সোত্রাই গুনাগার ফটকাবাস। কিন্তু পৃথিবীর কোনো মানুষ বলেনি সিদরাতুল মুনতাহায় যার বসবাস, ফেরেশতাদের যিনি সরদার জিবরিল সৈয়দুল মালাইকা রুহুল আমিন, উনি বলতেছে, জিবরিল আমিন বলতেছে রসুল আমিনের ব্যাপারে, পৃথিবীতে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি জিবরাইল। বলেন আমি জিবরাইল। তাহলে বলেন নবীর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ কে আছে? বলেন না আর কেউ কে আছে? আদম নবীর উম্মত আছে, তাদের থেকে আমার নবী শ্রেষ্ঠ। নূহ নবী আর উম্মত আছে, তাদের থেকে আমার নবী শ্রেষ্ঠ। মূসা নবীর উম্মত আছে, তিনি এবং তাদের থেকে আমার নবী শ্রেষ্ঠ। ইব্রাহিম নবীর উম্মত আছে, তোনার থেকে আমার নবী শ্রেষ্ঠ। ঈসা নবীর উম্মত আছে, ওনার থেকে আমার নবী শ্রেষ্ঠ। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দুহুম দারাজাত। আল্লাহ পাক সব নবীকে পাঠিয়েছেন, একজনকে আরেকজনের মর্যাদা দিয়েছেন। একজনের সাথে তুর পাহাড়ে 40 দিন কথা বলেছেন, আরেকজনকে দাফাদাকে পরীক্ষা নিয়ে খলিলুল্লাহ বানিয়েছেন। আমার নবী বলেন, আমি কলিমুল্লাহ নয়, নজিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, খলিলুল্লাহ নয়, আনা হাবিবুল্লাহ হে। আর হাবিবুল্লাহর মকাম বাকি সব নবী রাসূলের উপরে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফৌরের পানির তো ঠান্ডা গিন। আমাদের নবী নবী না শ্রেষ্ঠ নবী? গালে হতা বার কেন? নবী না শ্রেষ্ঠ নবী? যে হতা দিয়ে হইতে লাগবে উম্মত হইতো বহুত আটজন আমার ভাগ্য বাইফুত। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমি নবী হই দেখি, নবী নয়ের শেষ নবীর উম্মত হইলে বেশি ভালো হইতো। একজন নবী দোয়া করতেছে নবী না হয়ে শেষ নবীর কি হইতে। আর আপনারা তো মক্ত উম্মত হয়ে গেছেন, এই জন্য জুলুসের আগে বাঁশ দেন, বলেন যে আমার মতো এই হয়েছে সেই হয়েছে। আমাদের স্কুল কলেজের ছেলেরা জন্ম হয়েছে সুন্নির ঘরে, বন্ধু হইলে আহলে হাদিসের সাথে, জন্ম হইলো আহলে সুন্নাত জামাতের, বন্ধু হইলো শিয়ার সাথে, জন্ম হইলে আহলে সুন্নাত জামাতের সাথে, বন্ধুত্ব হইলে খারিজির সাথে, জন্ম হইলে আহলে সুন্নাত জামাতের সাথে, বন্ধুত্ব হইলে রাফিজির সাথে, জন্ম হইলে আহলে সুন্নাত জামাতের করে, বন্ধুত্ব হয়েছে আহলে কোরআনের সাথে। আরে যার কপালে খারাপই আছে সেই নিশ্চয়ই আহলে সুন্নাত জামাত বাদ দিয়ে অন্য দলে নাম লেখাবে। যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে হনে আমায় ইউদুলিল্লাহু ফালা হাদিয়া লা। যার কপালে হেদায়ত নাই তারে কেউ হেদায়ত দিতে পারে না। আমি দাখিল পড়েছি, আমি বুঝি নাই। আমি আলেম পড়েছি, তাও আমি বুঝি নাই। আমি ফাজিল পড়ছি, তাও আমি বুঝি নাই। আমি কামেল হাদিস পড়ছি, তাও আরও বুঝি নাই। কামেল ভেগা পড়ছি, তাও বুঝি নাই। এখন এমপিল করতেছি, তাও আমি বুঝি নাই। আর আমাদের দেশের ছেলেরা 40 দিন একটা ছোট কিতাব পড়ে আমাদের থেকে বেশি বুঝে যায়। এরকম আছে না নাই? এ বলেন আছে না নাই? বেশি বুঝতেছে না। এগুলা বিপদের কিনারায় এসে দাঁড়াইছে যে, বিপদের কিনারায় এসে দাঁড়াইছে যে। আপনারা যারা ওয়াজ শুনতেছেন মনে রাখবেন, নবীর শানে, আবার বলি আই রিপিট, নবীর শানে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়, একজনের 10 জনের উফনে গুফনে, সমাজে বাইরে, জুমার দিন জুমার ওয়াজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে, নুরানি মক্তবে, সভা, সেমিনার, ইসলামের জলসায়, তফসিরুল কোরআন মাহফিল, তফসিরুল হাদিস মাহফিল, যে কোনো জায়গায় নবীর শানে যারা বেয়াদবি করে তাদের তওবাও নাই, তারা জান্নাতে যাবে না। তারা আগে ইচ্ছা মজি ফেরেশতা তাকে ফিটাবে, তারপরে আমার নবী যদি মাফ করে হয়তো একদিন জান্নাতে যেতে পারবে, যদি তাও ঈমান থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করবেন না। আর যে সমস্ত ভাইয়েরা নবীর শানে বেয়াদবি করে তাদের থেকে দূরে থাকবেন। তাদের থেকে কি থাকবেন? ওই ট্যারাকের ভিজনে লেখা আছে না, 100 হাত কি থাকুন,
এদের থেকে 200 হাত দূরে থাকবেন। নবীর দুশ্মনকে আল্লাহ পাক ক্ষমা এবং মওতের সময় তওবা করার সুযোগ দিবে না। বলেন নবীরা যে ওয়াদা আল্লাহরে দিয়েছে ওয়াদা মোতাবেক দুনিয়াতে এসে নিজ নিজ উম্মতকে এই ঘোষণা করেছেন কিনা? আমরা এসেছি, আমাদের পরে আরেকজন আখিরি নবী আসবেন, আখিরি রসুল আসবেন, রসুলদের সর্দার আসবেন। উনি সব নবীদের সর্দার, রসুলদেরও বিশ্ব সৃষ্টির মহামানব। উনি যদি এসে যায়, আমি যদি থাকি আমিও কলমা পড়বো, তোমরাও পড়বে। আমি ওনার শরীয়ত মানবো, তোমরাও মানবে। আর আমি যদি না থাকি, শুধু যদি তোমরা থাকো, তাহলে তোমরা ওনার উপর ঈমান আনবে, আমার কলমা বাদ দিবে, ওনার শরীয়ত মেনে নিবে, আমার শরীয়ত কি দিবে? বাদ দিবে। এই বক্তব্য 1,23,999 জন নবী পুরা জীবনে যদি একবার করে তাদের উম্মতকে নিয়ে বলে, তাইলে বুঝতে হবে আমার নবী দুনিয়াতে আসার আগে 1,23,999 বার মিলাদুন নবীর মাহফিল হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। না বুঝো কি হইতাম চাই, বহুত দূর দিয়ে ঘুরে হই, বুঝছো কিনা আল্লাহ জানে। ধরো একজন বুঝিবেল্লা হইছি উগ্র নবী, মেন নবী, এই বেআইবের ব্যাপারে আয় তোমার তো ওয়াদা লইলাম, হইলাম যে তোমার আর দুনিয়াত ফাটাইলি তোমার উম্মতেরও হইবে যে আখরি নবী যদি আয় যাই গুই আর কলমা বাদ দিয়ে এইবের কলমা পড়িবে, আর শরীয়ত বাদ দিয়ে এইবের শরীয়ত পড়িবে, ওয়াদা দিয়ে হইবে নি? হইম। তাই আর তো আল্লাহরে ওয়াদা দিয়ে এসে এই ওয়াদা মোতাবেক নবীও করলে দুনিয়াতে আয় রে ইতার উম্মত করে হই না, হই না নামাতে হই না। নবী কজন? 1,23,900 আর গো বাদে তাহলে উগ্র নবী জীবন যদি একবার করে হয়, তাহলে মিলাদুন নবীর মাহফিল সমাজ কম হবারই। তুই তারা ঘরে মিলাদুন নবীন তোয়াই নাফার খদ্দে যাত কিসমত আছে ইতাল্লাই মেজান্নে বাড়িতে আছে, যার কিসমত নাই ইতাল্লাই মেজান্নে বাড়িতে নাই। চোখ থাকলে দিনের রাতের 12টা বাজেও দেখা যায়, আন্ধার বাচ্চা হলে দিনের 12টা বাজে সূর্যের আলোতেও দেখে না। সূর্যের দোষ না, দোষ হইল চোখের। কথা বলেন ঠিক কিনা? এরা সব আন্ধার বাচ্চা, কোরআনে কিতাবে আমরা ভাই এরা পায় না। এরাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। আমরা সারাদিন নবীর পক্ষে কথা বলি, এরা নবীর পক্ষের মানুষকে লাঠি সোটা দিয়ে আঘাত করে। কিয়ামতের দিন দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। যখন নবীর সম্মান বয়ান হবে, দুশ্মনের রাসূলরা ফস্তাতে দুজকে যাবে, আপনাদের মতো আশিক রাসূলরা নাচতে নাচতে জান্নাতে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবীর শুভ আগমনের কথা বাকি নবীদেরকে নিয়ে রু জগতে কে বলেছেন? আর বাকি নবীরা দুনিয়াতে নিজ নিজ জামানায় এসে তাদের উম্মতকে নিয়ে আমার নবীর মিলাদের কথা বলছেন কিনা? দলিল একটা দলিল দিই, হযরত ঈসা রুহুল্লাহ আমার নবীর ইমিডিয়েটলি আগের নবী, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈলা, ঈসা আলাইহিস সালাম বলতেছে বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা মাকুম মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে শুভ সংবাদ দিই, ঈসা নবী হদে আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি। শুভ সংবাদ শুনিলি মানুষ পেরেশান হয়ে যেন খুশি হয়ে যায়। থরে আছে ঈসা নবী বনি ইসরায়েল মানে ইয়াকুব নবীর আওলাদদেরকে বলতেছে ঈসা নবী, যেহেতু ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, বনি ইসরায়েলের মধ্যে হাজার হাজার নবী এসেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে ইয়া বনি ইসরাঈলা, হে বনি ইসরায়েল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদেরকে আল্লাহর রাসূল, তোমাদের কাছে আল্লাহর রাসূল। কি? মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইকুম মিনাত তাওরাত, তোমাদের কাছে ইতিপূর্বে মুসা নবীর যেই তাওরাত কিতাব আছে এটা সত্য। বলতেছেন যে কে? ঈসা নবী। বলতেছেন যে কে? এরপরে বলতেছে ওয়া মুবাশশিরান, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, বিরাসূলিন, এমন একজন শ্রেষ্ঠ, বড়, আলা, আউলা, আরফা, সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সর্বকালের, সর্বযুগের, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী এবং রাসূলের ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবে। ঈসা নবী বলছে যে আমার পরে আসবে। এই নবীর ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছে কে? বলেন না কোন নবী? ঈসা নবী। ঈসা নবীর কোনো গুনাহ আছে? এই নবী শুভ সংবাদ দিচ্ছে আমার নবীর ব্যাপারে। তাহলে বোঝা যায় নবী আসার ব্যাপারে এটা যেহেতু শুভ সংবাদ, সুখের সংবাদ, তাইলে বোঝা যায় নবী আসার ভিতরে আশিকদের জন্য খুশি আছে না নাই? দুই হাত তুলে বলো আছে না নাই? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, হুঁশিয়ার সাবধান। আচ্ছা বলেন, সুসংবাদের ভিতরে খুশি আছে না নাই? ফয়ায়ের হদামু আজি হনের একখান সুসংবাদ শুনইম মায়া মিডিয়া আসার আজি আর ফোয়ারে নিশ্চয় হনিস শুনব। আপু না তাড়াতাড়ি না আম্মু আয় আজি পরীক্ষার মধ্যে +5 মা বেড়ায় দুজি ইয়া কি ফেরাসান হয়ে না খুশি হয়ে রে? শুভ সংবাদের ভিতরে ফেরেশানি না আনন্দ? বুঝেছি না হওয়া? খুশি সংবাদের ভিতরে পেরেশানি না খুশি? আর নবীর আগর নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মাইশরে ডাকে হজ্জে মুবাশশিরান বিরাসূলিন, একজন রসুলের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি। তো রসুল আইবদিন সুসংবাদ হইলে হয়তো রসুলি আইব বলে আদমও হই, রসুলি আইব বলে নূহ আলাইহিস সালাম বলেছেন, রসুল এটা আসবে বলে ইব্রাহিম নবী বলেছেন। সব নবীরা যুগে যুগে বলছে আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে। আইউনিয়ান হইদের মিলাদুন নবী আর হইদের এই তারা হইয়া আসবে, আর হইতে আসছি এই তারা হইতে আসবে। আমরা বলতেছি আসবে, আসছে, আসবে আর আসছে। সবাই বলছে একজন নবীর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারাও বলেছেন মিলাদুন নবীর কথা, আমরাও বলেছি মিলাদুন নবীর কথা। আর তাদের মনেও খুশি ছিল, আমাদের মনেও খুশি আছে। মাঝখানে যাদের নসিবে খুশি নাই এরা কপাল ফোড়া। জিজ্ঞেস করে যদি ঈদ মিলাদুন নবী কোথায় আছে, বলে আশিক রাসূলের তকদিরে আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি হয়ে যায় মুবাশশিরান বিরাসূলিন, রাসূলের ব্যাপারে আমি খুশির সংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। ঈসা আলাইহিস সালামের উম্মতরা জিজ্ঞেস করছে যে হুজুর কি রকম খুশির সংবাদ? হয়তো কইলে খুশির সংবাদ জানো, আমি খুদ নবী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আমারে তুমি আখিরাতে কিয়ামতের আগে আগে এই নবীর একবার উম্মত হওয়ার সুযোগ দিও। আমি নবী হয়েও যদি উম্মত হওয়ার জন্য দোয়া করি, এবার বুঝতে পারো সেই নবীরে পাওয়া কত সৌভাগ্যের ব্যাপার। সেই নবীকে আমরা পেয়েছি, নবীর উম্মত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ।